অপারেশন সিঁদুরের পরের দিন পাকিস্তান জুড়ে ধারাবাহিক বিস্ফোরণ। সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর। লাহোরের ওয়ালটন এয়ারফিল্ড এলাকায় বিস্ফোরণের আতঙ্ক ছড়ায়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। লাহোরে বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন। লাহোরের পর বিস্ফোরণে কেঁপে ওঠে করাচি। একটার পর একটা শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণ হয়েছে পাকিস্তানের শহর রাওয়ালপিন্ডিতেও। গুজরানওয়ালাতেও শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। পাকিস্তানের ঘটকিতে বিস্ফোরণের একজনের মৃত্যু হয়েছে। 7 তারিখ মধ্যরাতে ভয়াবহ বিধ্বংসী প্রত্যাঘাত করে ভারতের সেনা। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। সেই ভারতের প্রত্যাঘাত অভিযানের পরের দিন পাকিস্তান জুড়ে বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। 7 সকালে বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর। লাহোরের ওয়ালটন এয়ারফিল্ড এলাকায় বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। লাহোরে বিস্ফোরণে আহত হয়েছেন 4। লাহোরের পর বিস্ফোরণে কেঁপে ওঠে করাচি। এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণ হয়েছে। একই সঙ্গে গুজরানওয়ালাতেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। পাকিস্তানের ঘটকিতে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, আমরা দেখলাম যে অপারেশন সিঁদুরের যে প্রভাব, সেই প্রভাবে পাকিস্তান সম্পূর্ণভাবে নড়ে গিয়েছে বলা যায়। কিন্তু তার মধ্যেই আজকে সকাল থেকে পাকিস্তানে একের পর এক বিস্ফোরণের ঘটনায় আক্ষরিক অর্থে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ধামাকা। প্রথম লাহোরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে সকালে। সেখানে 4 জন যারা গুরুতর আহত হয়েছেন, যেটা একটি সূত্র থেকে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে যে 4 জনই সেনা। এছাড়াও করাচিতেও বিস্ফোরণ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাওয়ালপিন্ডিতে। এবং এই যে একের পর এক বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনা কী কারণে নির্দিষ্টভাবে পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো কিছু হয়নি। কিন্তু এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে বালুচ লিবারেশন আর্মি তারা রয়েছেন কিনা সেই বিষয়টাও এখনো স্পষ্ট নয়। তবে এই যে বিস্ফোরণ একের পর এক ঘটছে এবং সেগুলো ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ শহরে। প্রথম লাহোর, দ্বিতীয় করাচি, তৃতীয় রাওয়ালপিন্ডি। এবং করাচিতে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে 4 জন গুরুতর আহত। একদিকে অপারেশন সিঁদুরের যে প্রভাব, সেই প্রভাবে পাকিস্তান একের পর এক যে তথ্য দিচ্ছে, সেই তথ্যগুলোর মধ্যে কোনো রকম প্রমাণ নেই, কিন্তু বোঝাই যাচ্ছে তাদের মধ্যে কীরকম সে প্রতিক্রিয়া হয়েছে। এবং সেখানে প্রায় যেটা জানা যাচ্ছে যে একাধিক জঙ্গি ঘাঁটি যেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। কিন্তু তার পরের দিন অর্থাৎ আজকে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের তরফে বিধ্বংসী প্রত্যাঘাত করা হয়, 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়। তার 48 ঘন্টার মধ্যে পাকিস্তান জুড়ে ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। লাহোর থেকে শুরু করে রাওয়ালপিন্ডি থেকে শুরু করে গুজরানওয়ালা বিভিন্ন শহরে এই বিস্ফোরণ হচ্ছে। 7 সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোর। লাহোরের ওয়ালটন এয়ারফিল্ড এলাকায় বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। লাহোরের পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অর্থাৎ একের পর এক শহরে এভাবেই বিস্ফোরণ হচ্ছে। একদিকে যখন ভারতের এই বিধ্বংসী প্রত্যাঘাতে পাকিস্তান কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, পাকিস্তান দিশেহারা। সেই প্রত্যাঘাতে 48 ঘন্টার মধ্যে এবার পাকিস্তানের বিভিন্ন শহরে ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে। লাহোরের ছবি দেখাচ্ছে, এর পাশাপাশি রাওয়ালপিন্ডির ছবিও দেখিয়েছে। একই সঙ্গে গুজরানওয়ালাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে ঘটকিতে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আবারও কথা বলবো, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, একদিকে যখন পাকিস্তান কি করবে বুঝে উঠতে পারছে না, তারা দিশেহারা হয়ে গেছে, তার মধ্যে একটার পর একটা গুরুত্বপূর্ণ বড় বড় শহরে এইভাবে ধারাবাহিক বিস্ফোরণ। একেবারেই। এবং আমরা যেটা দেখলাম যে অপারেশন সিঁদুরে যখন 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হলো ভারতের তরফে, সেই 9টি জঙ্গি ঘাঁটি শুধু গুড়িয়ে দেওয়া হয়েছে এমনই নয়, একের পর এক গুরুত্বপূর্ণ কমান্ডার যারা জৈশ ই মহম্মদ বা লস্কর ই তৈবার ছিল, যারা প্রশিক্ষণ দিত বা প্রশিক্ষণ নিত, তাদের মধ্যে অধিকাংশের মৃত্যু ইতিমধ্যে হয়েছে। এবং সেই আবহে সেই যে ঘাত, সেটা সম্পূর্ণভাবে সহ্য করার আগেই 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে পাকিস্তানের একের পর এক জায়গায় বিস্ফোরণের ঘটনা। বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেগুলো দেখা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে এই হামলা বা এই বিস্ফোরণগুলো হামলা হয়েছে না কি কারণে বিস্ফোরণ নির্দিষ্ট করে না বলা হলেও এই বিস্ফোরণে কিন্তু 4 জন সেনা
বা 4 জন ব্যক্তি তাদের আহত হয়েছেন জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর পেছনে কি বিএলএ রয়েছে নাকি অন্য কেউ রয়েছে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও পাকিস্তানের জন্য দেখা যাচ্ছে যে তাদের শুরুতে ভারত অপারেশন সিঁদুর করে তাদের কোমর ভেঙে দিয়েছে এবং তারপরে 48 ঘন্টার মধ্যে এই একের পর এক আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। করাচিতে যে বিস্ফোরণ হচ্ছে সেই বিস্ফোরণের ছবি আপনার সামনে রাখছি। একের পর এক গুরুত্বপূর্ণ শহরে এইভাবে বিস্ফোরণ হয়েছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দেখুন সেই ছবিটা। चलो भैया করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে। একদিকে যখন পাকিস্তানের ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে বিভিন্ন শহরে, এর পাশাপাশি ভারতে যখন সর্বদলীয় বৈঠক হয় কিছুক্ষণ আগে, সেই সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে ভারতের সেনার প্রত্যাঘাতে 100 জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী কথা জানিয়েছেন, একই সঙ্গে বলেছেন যে অপারেশন চলছে। একদিকে যখন প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেছেন, অন্যদিকে জানা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন শহরে লাগাতার ধারাবাহিক বিস্ফোরণ হচ্ছে। সেটা করাচি হোক, সেটা লাহোর হোক, রাওয়ালপিন্ডি হোক কিংবা গুজরানওয়ালা। আরো তথ্য দেবে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, দেখো, একেবারে ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে অপারেশন সিঁদুরে কমপক্ষে কিন্তু প্রায় 100-র উপরে জঙ্গি যাদেরকে নিকেশ করা সম্ভব হয়েছে বা যাদেরকে পাওয়া গিয়েছিল, আইডেন্টিফাই করা গিয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যে শেষ করে দেওয়া গিয়েছে। এবং স্পষ্টত বলা হচ্ছে এটাও যে ভারতবর্ষের তরফ থেকে এই অপারেশন সিঁদুর সেটা কিন্তু চলছে। পাকিস্তান যদি কোনো রকম কোনো পদক্ষেপ নেয় তাহলে ভারত পাল্টা আরও কঠিন পদক্ষেপ নিতে পারে বা নেবে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে তাদের মন্ত্রীরা বা তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে বেশ কিছু বিবৃতি ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে সীমান্তবর্তী অঞ্চলগুলো বা এলওসির কাছাকাছি বেশ কিছু জায়গায় নিরীহ মানুষকে, ভারতবর্ষের যারা সীমান্তবর্তী অঞ্চলে থাকে নিরীহ মানুষকে টার্গেট করে তাদেরকে পাকিস্তানের আর্মি তারা গুলি চালিয়েছে এবং তাতে মৃত্যুও হয়েছে, এমনও খবর আসছে। কিন্তু এই বিষয় যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষের তরফ থেকেও কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে যে গুলিচালনার ঘটনা ঘটেছে তার জন্য ভারত রিটেলিয়েশন হয় ভারতের তরফে এবং সেখানে পাকিস্তানের 10 জনের ওপরে যারা সেনা তাদের মৃত্যু হয়েছে এমনটাও জানা যাচ্ছে। কিন্তু এই পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে যে অপারেশন সিঁদুর সেটা চলবে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে যদি কোনো রকম অ্যাকশন নেওয়া হয় বা তারা যদি কোনো রকমভাবে মনে করে ভারতকে ক্ষতি করার চেষ্টা করবে তাহলে সেই ক্ষেত্রে আরও শক্তি বাড়িয়ে তাদের উপরে কিন্তু তাদের যে এই চেষ্টা সেই চেষ্টা ভেঙে দিয়ে ভারত কিন্তু ভেঙে দেবে, এমনটাই সরকারের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু তারই মাঝে দেখা যাচ্ছে পাকিস্তানের একের পর এক শহর, লাহোরের মতন শহর, এছাড়াও করাচি, রাওয়ালপিন্ডি, সেগুলোতে একের পর এক বিস্ফোরণের ঘটনা। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পাকিস্তানের বিভিন্ন শহরে আজ সকাল থেকে লাগাতার বিস্ফোরণ হচ্ছে।